بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله جل وعلا في مستهل القرآن الكريم الرحمن علم القرآن. وقال عليه الصلاة والسلام في جوامع الكلم أخرجه الصحاح الستة والسنن الجوامع والآثار خيركم من تعلم القرآن وعلمه. وقال جل وعلا في سورة البقرة إشارة لمؤهلات آدم عليه الصلاة والسلام وعلم آدم الأسماء كلها. অধ্যক্ষার আয়োজিত দারুল হিকমা মাদ্রাসার উদ্বোধনী সবক 2026 ও বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত আলোচকবৃন্দ এবং দেশবরেণ্য শিক্ষাবিদ বিশিষ্ট ইসলামী স্কলার ডক্টর মফিদুর রহমান আজহারি ও অন্যান্য আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মঞ্জর হালিম বুখারী হচ্ছেন আমার সাহেব উস্তাদ জাদা। আমি রাত্রে ঢাকা থেকে এসেছি, ডিসির সাথে একটা বৈঠক আছে। ইসলামী ফাউন্ডেশনের একটা শিশু ধর্মীয় সম্প্রীতির মেলা ছিল, সেটা অনুষ্ঠানে শিশুদের উদ্দেশ্যে ধর্মীয় কথা বলে এদিকে আসছি, আবার ডিসিতে চলে যেতে হবে। আমি এমনি সবসময় একটু শেষের দিকে করি, আজকে বক্তাদের থেকে আমি অনুমতি নিচ্ছি। আমি একটা যেটা আলোচনা করব, যে বক্তৃতাটা আমি ওদের জন্য অন্বেষণ করেছি, সেটা হচ্ছে কিসাতুল হাদারা, অর্থাৎ পৃথিবীর সভ্যতার ইতিহাস যিনি লিখছেন গোলদেওরান্ত। এই বইটা আরব লীগ কোটি কোটি টাকা খরচ করে অনুবাদ করছে। 38 ভলিউমের বই, বইটা আমার কাছে আছে। 8 নম্বর ভলিউমেতে 686 পৃষ্ঠায় লিখতেছেন যে 70টি সভ্যতা, যেটা আমাদের হাদিসে আসছে, আনতুম তুতিম্মুনা সাবআ খায়রুকুম কুনতুম খায়রা উম্মাতিন খায়রু উম্মতে ওয়াসাত উম্মতে শাহেদ, যেই অবজেক্টিভ বা কোয়ালিটি বৈশিষ্ট্যগুলো আমাদের আছে, সেই অনুযায়ী আমরা সর্বশেষ উম্মত। এবং উনি লিখতে গেছে যেসব সভ্যতা ধর্মীয় ইথিক্স এবং ধর্মীয় শিক্ষাকে সঙ্গে নিয়ে চলতে পারছেন, তারাই পৃথিবীতে 70টি সভ্যতার মধ্যে একদম এলিট পর্যায়ে আছে। তার মধ্যে খায়রে বনি ইসরাইল, ঈসা আলাইহিস সালাম, তারপরে আমরা। বাকি যে সভ্যতাগুলো রয়েছে 67টি, তারা মোটামুটিভাবে আঞ্চলিক ছিল। এই সভ্যতার মূল মেথড যখন জোট সরকার পরাজয় বরণ করে সময়েল আসছিল, সময়েলের সাথে আমাদের দ্বীনি শিক্ষা আইইউসি থেকে একজন ডেলিগেট, একজন শিক্ষক ছিল প্রভাষক, দারুল মারিফ থেকে আমাকে দেওয়া হয়েছে ডেলিগেট ডিল করার জন্য। তো সময়েলকে আমি বললাম যে ইউরোপীয় সভ্যতার এই ভুলগুলো বুশ করতেছে, আর মুসলিমকে বিভিন্ন নামে অ্যাটাক করতেছে। তখন উনি বলছে যে আমি তাকে বললাম ইউরোপীয় সভ্যতা যদি গ্রিকের যে খ্রিস্টান ধর্ম আছে সেটাকে নিয়ে চলার চেষ্টা করতো ফ্রান্স বিপ্লবের পরে, তাহলে পৃথিবীতে এত বড় বিপর্যয় আসতো না। এবং স্টিফেন হ্যাকেলের মতো লোক এই ধর্ম নিয়ে বিশ্বাস করে, উনি বলতেছে এখন সকল দ্বন্দ্বের উৎস হচ্ছে উত্তর দক্ষিণ নয়, পূর্ব পশ্চিম নয়, বরঞ্চ ধর্মীয় আইডিওলজি এবং রিটিক্যাল। সেই জন্য আমাদের ছেলেদেরকে যদি অ্যারিস্টটল, সক্রেটিস, অন্যদিকে মুসলিম বিজ্ঞানী আপনার ইবনে খলদুন, যে সামাজিকভাবে পলিটিক্যাল সায়েন্সে যেমন সমাজ বিজ্ঞান বলা হয়, এরকম ধর্মীয় বিজ্ঞানকে যদি সমাজের সাথে প্যারালাল চলতে এবং সংযম এবং ইথিক্স এবং ম্যানারের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, তাহলে সমাজে কখনো অশান্তি আসতে পারে না। সেজন্য আমাদের ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ, রিলিজিয়াসের ফিলিং এবং অনুধাবন, এবং তার কুল্লু মৌলুদুন ইউলাদু আলাল ফিতরা, পুরা পৃথিবীর মানুষগুলোর শিশু সন্তানকে জন্ম দেওয়া হয় স্বভাবের। স্বভাবটা হচ্ছে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। স্বভাবের মধ্যে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, ঈমানের নূর থাকে। ওয়া আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিস। সোসাইটি তাকে কি করে, তার মূল যেটা রিলিজিয়ন ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ন্যাচারাল রিলিজিয়াস মেথড থেকে ছেলেকে ডাইভার্ট করে সোসাইটি এবং মানব মা বাবার শিক্ষা। সেজন্য ডেকার্ট বলেছেন, যিনি নিজের মায়ের থেকে জন্ম হয়েছেন কিনা সন্দেহ করত, উনি শেষ পর্যন্ত রিসার্চ করে মেথড
রিচার্স মেথড টেলজি ডাউট অফ রিচার্ডসে উনি সর্বশেষ বিজ্ঞানী ছিলেন ফ্রান্সের। ডেকার্ট বলছেন, আমি যদি আমাকে একজন ভালো মা দেওয়া হয় তাহলে আমি পৃথিবীকে একটা ভালো মা, ভালো জাতি উপহার দিতে পারবো। এই আধুনিক বিজ্ঞান এবং ইসলামিক রিলিজিয়ান, ইসলামিক সায়েন্স, রিলিজিয়াস সায়েন্স এবং ন্যাচারাল সায়েন্স উভয়ের বোধ কম্বিনেশন এবং গুড মূল উৎপাদন হচ্ছে কোরআন। কোরআনের মধ্যে ন্যাচারাল সায়েন্সও গবেষণা করা হয়েছে, রিলিজিয়াস সায়েন্সও গবেষণা করা হয়েছে। এই মাদ্রাসাগুলো সুলতান জোগ নদভী, ডক্টর সৈয়দ আলী আশরাফ এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জতুল্লাহিল বালাগার দৃষ্টিতে মাল্টা জেল থেকে এসে শেখ উলিন যে শিক্ষাবিদ ছিল সে চলছে গুড অ্যান্ড কুইক কোপারেশন উইথ পাবলিকের সাথে সরাসরি যোগাযোগের যে ভাষা, সেই ভাষা ধর্মীয় ব্যক্তিদেরকে চয়েস করতে হবে, ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। উনি মাল্টার জেলে থেকে এটা অভাবটা অনুধাবন করে খায়রাবাদী মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী এদেরকে ডেকে এই কথাটা বলেছেন এবং এটার প্রতিফলন করছে বাংলাদেশে সৈয়দ আলী আশরাফ এবং আমাদের চট্টগ্রাম সার্ভারে এই কাজটা করছেন ফখরুল নিজাম এবং তদবির তালিম উদ্দিনী উভয়ের সমন্বয় করছেন সুলতান জোগ নদভী। কিছুদিন আগে আমাদের থেকে চলে গেছেন, দারুল মারিফের প্রতিষ্ঠাতা। এই শিক্ষা ব্যবস্থা, এই যে আল হিকমা দেখছেন, এটা হচ্ছে উভয় ন্যাচারাল সায়েন্স, রিলিজিয়াস সায়েন্স ইন কনভাইশন এবং সমন্বিত একটা শিক্ষা ব্যবস্থা, যেখানে ধর্মীয় চেতনার সাথে সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ন্যাচারাল সায়েন্সের যে বিদ্যাগুলো রয়েছে, যে অপশনগুলো রয়েছে, এখান থেকে ছেলেরা গিয়ে ওই জায়গায় আপনি তাকে ডাক্তারও বানাইতে পারেন, ফিজিক্সও বানাইতে পারেন, কেমিক্যাল বিশেষজ্ঞও বানাতে পারেন, সৌরবিজ্ঞানীও বানাতে পারতেন, তাকে সৌরবিদও বানাইতে পারেন। এবং এখানে আর অভাব হবে না। এই শিক্ষাটা শৈশবে যদি আমরা দিতে পারি তাহলে তার স্বভাবের মধ্যে কোনো পরিবর্তন, যে শৈশবকাল যে চলে যাবে তখন এই রসুলের হাদিস কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবওয়াহু ইউহাব্বিদানিতে যখন একটু অনুধাবন, 6 সেন্স 5 সেন্স অনুধাবন, তার মধ্যে সেন্সগুলো যখন কাজ করে তখন তার পরিবেশের কালচার তার দ্বারা প্রভাবিত হয়। সেজন্য এই প্রভাব হওয়ার আগে আপনি বাচ্চাদেরকে কী করেন, ছোটবেলা থেকেই মাদ্রাসা দিয়ে শুরু করেন, তারপর আপনি বিজ্ঞানী। আমি বলবো না তাকে আপনি আল্লামা, দরিয়া, মুহাদ্দিস, হাফেজ বানান। আমি বলবো তাকে যেভাবে চালান, যেটা আল্লামা রুমি বলছেন মুসনবিতে, নমি গুয়ম কেয়াস দুনিয়া জুদাবার, দুনিয়ার বড় বিলাসিতা জীবন থেকে আপনি বিচ্যুতি হয়েন না। বাহার কারে কেবাসি বা খোদাবাস, আল্লাহ মুসনবী বলতেছেন যে কাজ করবেন সেখানে আল্লাহর অনুভূতি এবং শরীয়তের সম্পৃক্ততা আছে কিনা, রসুলের সম্পৃক্ততা আছে কিনা, এই জিনিসটা আপনি চেষ্টা করবেন। তখন দেখতে আপনার ছেলেটা অ্যাজ এ ন্যাচারাল, যেভাবে তার কুল্লু শাইইন মুয়াইসিরুন বিমা কুদ্দিরা লাহু, মানুষের ন্যাচারের মধ্যে প্রাকৃতিকভাবে যে প্রতিভাটা থাকে, এটা যদি স্বাভাবিকভাবে করতে দেওয়া হয়, ইসলাম যেভাবে বসে, তাহলে তার মধ্যে বিজ্ঞানী হওয়ার যে প্রতিভাটা, এটা আলটিমেট ফুটে চলে আসবে। সেজন্য আমি অভিভাবক এবং অভিভাবিকা এবং আমার ফুলকলি কাকলি এই সোনামণিদেরকে বলবো, আপনারা ঘরে মাদ্রাসায় যেভাবে যে চরিত্র আবর্তন করে নামাজ, রোজা এবং চলাফেরা, বাথরুম, আসা যাওয়ার মধ্যে যে সুন্নতের ট্রেডিশনগুলো ফলো করেন, আপনার সন্তানকে ঘরে গেলেও সেভাবে আপনি রাখার চেষ্টা করেন। যদি এভাবে রাখতে পারেন তাহলে আপনার ছেলেগুলো ভালো হবে। আজকে আমাদের 54 বছরে আমাদের বড় দুর্ভাগ্য, কবি মাদ্রাসাগুলো অত্যন্ত বিজ্ঞ আলেমদের থেকে আস্তে আস্তে দূরে কমে যাচ্ছে। অভাব হচ্ছে মানুষের হাদিস ফিকহের মধ্যে বিশেষজ্ঞ পাওয়া এবং এই মা বাবার মধ্যে ঘরের পরিবেশ এক ধরনের, ক্যাম্পাসের পরিবেশ আর এক ধরনের। সেজন্য আমাদের উচিত আমরা চেষ্টা করা ছেলেদেরকে যেই ইথিক্সে দিয়েছি, যেভাবে দিয়েছি সেভাবে দেওয়া এবং তার নেচার গঠন করার জন্য আপনার নিয়ত সহি হতে হবে। যেটা দানে দিলাম, আমার অনেক কোটি টাকা আছে, একটা ছেলেকে দিয়ে দিলাম, অসুবিধা নেই, এরকম দানে দিলে তার ফিতরতটা ফুটে উঠবে না। তাকে আপনি নিয়ত সহির মাধ্যমে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়তের হাদিসকে রেখে, এটা হুমায়দির রিওয়ায়াত, বুখারীর প্রথম হাদিস, ইমাম এটা মক্কি উস্তাদ, এই হাদিস দ্বারা, এই উস্তাদের হাদিস দ্বারা বুখারী শরীফ তিনি চেষ্টা করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই নিয়ত যদি আপনি সহি করেন তাহলে আমাদের এখান থেকে লিডারশিপ আসবে। এখন ফাজিল পর্যন্ত যাওয়ার আগে ছেলেটা কলেজে চলে যায়, মাদ্রাসায় পড়ার আগে সে দুবাইতে গিয়ে বিভিন্ন অন্য সাইডে গিয়েছে চাকরি করে। ধর্মের যে বড় স্কলার হওয়ার এই অভাবটা কমিতেও শুরু হয়ে গেছে, এখন আলিয়াতেও শুরু হয়ে গেছে। এটা হচ্ছে কেন? আমি একজন অভিভাবক, আমাদের নিয়তের কারণে। আমরা যদি নিয়ত শুদ্ধ করি তাহলে ধর্মীয় বিশেষজ্ঞ, ধর্মভিত্তিক
ভালো ভালো স্কলার আশা ইবনে খুলদুন, ইবনে সিনা, ফারাবি, তফতাজানি, রাজি, গজালি, এরা আল জাবেরের মতো লোক এখানে বেশি উঠে আসা সম্ভব। সেজন্য আমাদের নিয়তকে শুদ্ধ করতে হবে। আমি আশা করি আপনারা আল হেকমার যে পদ্ধতিটা রয়েছে এই পদ্ধতিকে আপনারা অনুকরণ করবেন। আমাদের ছাত্ররা পুরো বাংলাদেশে আইইউসি, দারুল মারিফ এবং বিভিন্ন জায়গায় এই সমন্বিত শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতেছে। আপনারা তাদের সহযোগিতায় থাকবেন, তাদেরকে পরামর্শ দিবেন। প্রতি বছর যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। অতীতে যারা অভিভাবক এখানে পড়েছেন তাদের প্রতি আমি শুকরিয়া জ্ঞাপন করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।